এক সময় যেখানে একটি ইশারাতেই বদলে যেত কুষ্টিয়ার রাজনীতি, প্রশাসন আর ব্যবসা বাণিজ্যের গতিপথ, আজ সেই বিলাসবহুল বাড়ি দাঁড়িয়ে আছে নীরব, জীর্ণ আর পরিত্যক্ত অবস্থায়। 5 আগস্ট 2024-এর আগ পর্যন্ত কুষ্টিয়ার দাপুটে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই বাড়িটি এখন কেবল ইতিহাসের সাক্ষী। জীর্ণ দেয়াল, ভাঙা জানালা ভেদ করে ঢুকছে বিকেলের মলিন আলো। আগে এই অঞ্চলে প্রচুর মানুষ ছিল, প্রচুর নেতাকর্মীরা, কুষ্টিয়ার যত প্রশাসনিক যত লোকজন, রাজনৈতিক যত লোকজন, সবার কেন্দ্রবিন্দু, এক কথায় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে এই জায়গাটা আগে পরিচিত ছিল। তো এখন জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এখনই পরিত্যক্ত। 5 আগস্ট 24 সালের পরে এখানে কোনো আলোকসজ্জাও দেখা যায় না, কোনো নেতাকর্মীও দেখা যায় না, কাউকে দেখা যায় না। এখন দেখেন, এই আমাদের কুষ্টিয়া সদর 3 আসনের এমপি মহোদয়ের বাড়ি ছিল এটা। এখন এই বাড়ি পরিত্যক্ত অবস্থা। এখন এই যে কুকুর থাকে, শিয়াল থাকে, এই যে গরু থাকে, হাবি যাবে আর কি থাকে, ইত্যাদি ইত্যাদি। এক সময় যে ফটক পেরিয়ে ঢুকতেন নেতাকর্মী, প্রভাবশালী ও সুবিধাবাজরা, আজ সেই ফটকের সামনেই বসেছে ছোলার দোকান, যেখানে একদিন সিদ্ধান্ত হতো জেলার রাজনীতি ও ক্ষমতার হিসাব নিকাশ। সেখানে এখন পড়ে আছে ভাঙা টাইলস, জমে থাকা ময়লা আর নির্জনতার ছাপ। দিনের আলোতেই ভয় আর ছায়া, দৃশ্যটি অবিশ্বাস্য তবু বাস্তব। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 5 আগস্ট 2024-এর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। আন্দোলনের তীব্র চাপে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার হাতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বুলডোজার কর্মসূচিতে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয় এক সময়ের ক্ষমতার এই প্রাসাদ। যেই বাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া যেই এমপি হানিফ সাহেব, ওনার বাসা। বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, আসলে আওয়ামী লীগের। 5 আগস্ট যেই ছাত্রদের যেই উত্থান, তো এই উত্থান থেকে আসলে যারা স্বৈরাচার, এদের শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরাচারী যারা করবে এরা কোনোদিনই চিরস্থায়ী হবে না। যেদিন এমপি সাহেব আসতো সেদিনও প্রচুর লোক আসতো এখানে, ভিড় মতোই থাকতো, পুলিশ আর্মি সবকিছুই থাকতো একদিক দিয়ে দেখা গেলে। কিন্তু এখন যেটা দেখা যায় যে এখানে সন্ধ্যা হয়ে গেলে এই সামনে আর কেউ থাকে না, বা এই এলাকা পুরোটাই শুনশান দেখা যায়। একসময় কুষ্টিয়ার রাজনীতিতে নানা দল সমানভাবে সক্রিয় থাকলেও মাহবুবুল আলম হানিফের প্রভাব বিস্তারের পর দৃশ্যপট বদলে যায়, এমনটাই মনে করেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিএনপির এক নেতা বলেন, ক্ষমতা কখনো স্থায়ী নয়, সময়ই শেষ পর্যন্ত সবার বিচার করে। তার মতে এই বাড়ির বর্তমান অবস্থা সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। আজ বাড়ির আঙিনায় আর রাজনৈতিক জমায়েত নেই, নেই সিদ্ধান্তের উত্তাপ, আছে শুধু ছাগল, গরু, ছোলার দোকান আর ধ্বংসস্তূপ। উনি আসলে ওনার দলকে শক্তিশালী করতে পারেননি এবং মানুষের ওনার প্রতি যে সেন্টিমেন্ট সেটা আপনারা দেখেছেন। 5 তারিখে হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছে, কিন্তু ওনার বাসা কিন্তু 4 তারিখেই সাধারণ মানুষ, এবং ইনফ্যাক্ট আমরা দেখেছি ওনার দলের কিছু কর্মী অগ্রগামী ভূমিকা পালন করে সেগুলো করেছে। এবং দেখেন আজকে কিন্তু ওনার অবস্থান কোথায়। এই কুষ্টিয়াতে কিন্তু ওনার কোনো আসার কোনো সুযোগ নাই, এবং কুষ্টিয়ার লোকজন কিন্তু ওনাকে সেভাবে স্মরণ করছে না। আমি যেটা মনে করি, এই ধরনের কাজ যারা করে বা এই ধরনের অ্যাক্টিভিটি যাদের দ্বারা হয়, ইন দ্য লং রান তারা রাজনীতিতে টিকে থাকতে পারে না, এবং এই ধরনের কালচার আসলে পরিহার করা উচিত। এবং সামনের দিনে যারা ক্ষমতায় আসবে, আমি মনে করি তাদেরও এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এবং এই ধরনের কাজ কারোর পক্ষে মঙ্গলকর না, সমাজের পক্ষে না, দেশের জন্য না। কুষ্টিয়ার রাজনীতির এক সময়ের শক্তি কেন্দ্র এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে, যেখানে অতীতের দাপটের বদলে রয়ে গেছে নীরবতা, ধুলো আর প্রশ্ন। ক্ষমতার চূড়ায় থাকা সবকিছুরই কি শেষটা এমনই হয়?